Welcome back to another new video in SD Bio Life with Life Science NMGNM 2024 এর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেছে। এই রেজাল্টে কয়েকটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো এই ভিডিওর সঙ্গে তুলে ধরবো। তো তার সঙ্গেই থাকবে NMGNM মেল ফিমেল এবং ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদাভাবে অফিসিয়াল কাট অফ, একদম অফিসিয়াল সরকারি গভর্নমেন্ট ডেটা যেটা আছে সেখান থেকে তুলে ধরবো এবং রাউন্ড টুতে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটাও তোমাদের জানিয়ে দেবো। তাই যারা কলেজ পেয়েছো তারা কি করবে, যারা কলেজ পাওনি রাউন্ড টুর জন্য কিভাবে প্রিপারেশন নেবে এবং কি ডকুমেন্টস তোমাদের লাগবে, কি প্রোফর্মা তোমাদের ডাউনলোড করে নিয়ে যেতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথম আশ্চর্যজনক ঘটনা যেটা বলছি তোমাদের, রাউন্ড ওয়ানের রেজাল্ট যা প্রকাশ পেয়েছে যেটা থেকে বোঝা যাচ্ছে, আমি সমস্ত তথ্য এরই মধ্যে কিন্তু তুলে ধরবো, একদম জিস্ট তোমাদের কাছে বলবো। কলেজ ওয়াইজ নাম থাকবে সেখানে এবং ডেটাও থাকবে। সেখানে দেখা যাচ্ছে যে কলকাতার বড় বড় নামি নামি কলেজগুলো যে হাই কাট অফ যেত সেটা কিন্তু এবারে খুব একটা যায়নি, যেটা প্রায় দেখা যেত। কি দেখা যাচ্ছে এবারে, জেলার কিছু বিশেষ কয়েকটা জেলার ক্ষেত্রে একদম হাই কাট অফ গেছে। কেন? হয়তো হতে পারে সবাই চাইছে তার নিজের পাশের কলেজটি নিতে, হয়তো বড় কলেজ নামি কলেজে পড়ার যে একটা ট্রেন্ড ছিল সেটা নয়, মোটামুটি একটা জায়গায় পড়ে নেব, ভালো জায়গায় সেফ জায়গায় পড়ে নেব এবং একটা সরকারি চাকরি পেয়ে যাব, এই আশা নিয়ে হয়তো হচ্ছে। এবং কিছু দুর্নীতির কথাও যেটা শোনা যাচ্ছে, যেহেতু এখনও কিছু প্রমাণ নাই, সেই দুর্নীতি আমি কিন্তু এখনও কিছু সে নিয়ে বলবো না। যদি সেরকম প্রমাণ পাই তাহলে অবশ্যই তুলে ধরবো দুর্নীতির কথাটা। কিন্তু এবারে যে কাট অফ, যে যারা কলেজ পেলে তারা কি করবে, এবারে যারা কলেজ পেলে প্রথমে তোমাদের কি করতে হবে, তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা 1000 টাকা দিয়ে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তার সঙ্গে সিট মানে অ্যালটমেন্ট ইউনিক আইডি একটা আছে, সেই নাম্বারটা অবশ্যই লাগবে। এবং কি ডকুমেন্টস তোমার সঙ্গে নিয়ে যেতে হবে, যে 12টা ডকুমেন্টস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি আর প্রত্যেকটা নাম বলছি না, আগের বহুবার এই নামগুলো বলেছি এবং বলে ডিটেলসে জানিয়েছি। এই ডকুমেন্টস 12টা ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। তার মধ্যে সেলফ ডিক্লারেশন যে ফর্মটা বা প্রোফর্মাটা, সেটা কোথায় পাবে, এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে বা এই ভিডিওর ফার্স্ট লিঙ্কে কমেন্টের যে লিঙ্ক থাকবে সেখানে পেয়ে যাবে। শুধু তাই নয়, সমস্ত প্রোফর্মা পাবে, সমস্ত মেডিকেল ফিটনেস সমস্ত কিছু পাবে। এবং তোমাদের 13 থেকে 18 তারিখের মধ্যেই কিন্তু তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশান বা অ্যাডমিশনের জন্য যেতে হবে। এবার তুমি সরকারি কলেজ পাও বা বেসরকারি কলেজ পাও, যাই পাও তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে অবশ্যই যেতে হবে, না করালে তুমি কিন্তু আর কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারবে না। যারা কলেজ পেয়েছো ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে, সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশান করাবে। এবার তুমি যদি সেই কলেজে অ্যাডমিশান হতে চাও, আপগ্রেডেশন নো করে অ্যাডমিশান নিয়ে নিতে হবে। এবার তুমি যদি অ্যাডমিশান নিতে না চাও, সেকেন্ড রাউন্ডে যেতে চাও, যে আমার পছন্দের কলেজ পাইনি, উপরের আরও একটা কলেজ পাওয়ার সম্ভাবনা আছে, সেটা কিভাবে জানবে? সেকেন্ড রাউন্ড কাট অফ যখন বলবো তখন তুমি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ আমি সেকেন্ড রাউন্ডে পাবো। তখন তুমি কিন্তু কি করবে না, আপগ্রেডেশন নো করবে। তাই সে সমস্ত প্রোফর্মা কিন্তু এই ভিডিওর যে লিঙ্ক বললাম সেই লিঙ্কে কিন্তু ক্লিক করলেই তুমি সমস্ত প্রোফর্মাগুলো পেয়ে যাবে। হ্যাঁ, এবং আশা করি আজ পর্যন্ত আধার কার্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে এবং তোমার বাড়ির কাউকে একজন নিয়ে যাবে, তোমার গার্ডিয়ান হিসাবে কেউ একজন থাকবে সেখানে। তো চলো এবার আমরা রাউন্ড 1 এবং রাউন্ড 2 কাট অফগুলো দেখে নিই। এবার দেখো, তোমাদের সামনে যে ডেটাগুলো দেখতে পাচ্ছ, এই ডেটা কিন্তু গভর্নমেন্টের যে পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফ থেকে জিস্টটা তুলে ধরা, যাতে সময়টা কম নষ্ট হয় তোমাদের, সেই জন্য পুরো জিস্টটাকে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, কলেজ ওয়াইজ নাম বলবো। প্রথমে চলে আসি আমরা এএনএমের ক্ষেত্রে। জেনারেলে গেছে 784, কাকদ্বীপে, সেটা কাকদ্বীপ কলেজে, বুঝতে পারলে। ইডব্লিউএসের ক্ষেত্রে এটা কিন্তু সমস্ত জিএমআর, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক নয়, সমস্ত কিছু কিন্তু জিএমআর ধরেই বলা আছে, এটা মাথায় ঢুকিয়ে নাও আগে। ইডব্লিউএসের ক্ষেত্রে 3319, এটা কালিম্পংয়ে গেছে। ওবিসি এর ক্ষেত্রে 877, এটা খুব সম্ভবত কাকদ্বীপ হবে। ওবিসি বির ক্ষেত্রে দেখো 966, এটাও সেই কাকদ্বীপে গেছে। এবার এসসির ক্ষেত্রে দেখো 1592, এটা রঘুনাথপুর পুরুলিয়াতে গেছে। এসটির ক্ষেত্রে গেছে দেখো 11462, বারাসতে গেছে। হ্যাঁ, অনেকটা বেশি গেছে এসটির ক্ষেত্রে, বারাসত মেডিকেল কলেজে যেটা। সিডির ক্ষেত্রে গেছে 2178, এটাও কাকদ্বীপে গেছে। অরফ্যানের ক্ষেত্রে 20124, এটা ডক্টর এইচ.সি. মেমোরিয়াল কলেজ। এই এএনএমের ক্ষেত্রে যে ডেটা দেখতে পাচ্ছ, এই কিন্তু একদম গভর্নমেন্ট ডেটা এগুলো।
বুঝতে পারলে। এবার রাউন্ড 2তে কত যাবে একটু পরে আসছি। দেখো জিএনএমের ক্ষেত্রে গেছে কীরকম, দেখো জেনারেল ক্ষেত্রে 3885, এটা বার্নপুরে গেছে। বার্নপুর জানো সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে, এখানে ফিস কিন্তু বেশি লাগে। ইডব্লিউএসের ক্ষেত্রে 8340, এটা গেছে কালিম্পংয়ে। ওবিসি এর ক্ষেত্রে 4584, এটা বার্নপুরে গেছে। বেশিরভাগ কিন্তু বার্নপুরে গেছে। হ্যাঁ, ওবিসি বির ক্ষেত্রে গেছে দেখো 3841, এটাও বার্নপুরে গেছে। এসসির ক্ষেত্রে দেখো 6313, এটাও বার্নপুরে গেছে। এসটির ক্ষেত্রে 20700, এটা চিনসুরাতে গেছে। সিডির ক্ষেত্রে গেছে 6523, এটা দার্জিলিংয়ে গেছে। এবং অরফ্যানের ক্ষেত্রে গেছে 57004, এটা জঙ্গিপুরে। 57000 পর্যন্ত গেছে অরফ্যানের ক্ষেত্রে, অনেকটা বেশি যায় তোমরা জানো। এবার মেলের ক্ষেত্রে আসি। দেখো মেলের ক্ষেত্রে জেনারেলে 229, এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড একটা কাট অফ গেছে মেলদের ক্ষেত্রে, যেটা খুব এতটা যাওয়ার কথা ছিল না, কিন্তু খুব ভালো গেছে 2229। এবার ইডব্লিউএসের ক্ষেত্রে দেখো 6225, ওবিসি এর ক্ষেত্রে 332 গেছে। এগুলো সবই কিন্তু অশোকনগর। মেলদের ক্ষেত্রে যতগুলো হাইয়েস্ট গেছে অশোকনগরে গেছে, সমস্ত হাইয়েস্ট কাট অফ গেছে। ওবিসি বির ক্ষেত্রে 652 পর্যন্ত গেছে এবং এসসির ক্ষেত্রে 677 পর্যন্ত ডেটা আমি পেয়েছি। এবং অরফ্যানের ক্ষেত্রে দেখো 32974 পর্যন্ত গেছে, সেটাও অশোকনগরে গেছে। এবার রাউন্ড 2তে কাট অফ কত যেতে পারে, একটা এক্সপেক্টেড কাট অফ তুমি যদি ধরে নিতে পারো, তাহলে যারা পাওনি সেকেন্ড রাউন্ডে পেয়ে যাবে। কিন্তু জেনারেলের ক্ষেত্রে 100 থেকে 150 বড় জোর বাড়বে, মানে যা কাট অফ গেছে 3825, তার থেকে 150 যোগ করে নাও, বা 784-র সঙ্গে 150 যোগ করে নাও। যার র্যাঙ্ক দাঁড়াচ্ছে তোমার জিএমআর র্যাঙ্ক, সেই জিএমআর যদি থাকে তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ইডব্লিউএসের ক্ষেত্রে 200 থেকে 300 বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এইখানে ধরো 3319 যার ইডব্লিউএস পেয়েছে এবারে, যার 3340, 50, 60 এরকম রয়েছে, বা 3400 পর্যন্ত একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেরকম জিএনএমের ক্ষেত্রে 8340-এর সঙ্গে 300 যোগ করে দাও, যার জিএমআর দাঁড়াচ্ছে তারা গভর্নমেন্ট কলেজ পাবে। মেলদের ক্ষেত্রেও তাই। ওবিসি এর ক্ষেত্রে দেখো 400 থেকে 500 যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন একটু বাড়িয়ে রাখছি, ওবিসি এর ক্ষেত্রে এনসিএল যাদের নেই তারা কিন্তু গিয়ে কলেজ পেয়েছো ফার্স্ট রাউন্ডে, তোমরা অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে, সেখানে ইনফর্ম করবে আমার এনসিএল নেই, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে কিন্তু তুমি একটি জেনারেলে ওপেন ক্যাটাগরিতে চলে যাবে, দিলে তুমি কিন্তু একটা কলেজ পাবে যদি র্যাঙ্ক থাকে। ওবিসি বির ক্ষেত্রে 300 থেকে 400 যাওয়ার সম্ভাবনা বাড়বে, যা র্যাঙ্ক রয়েছে তার সঙ্গে 400 যোগ করে নাও। এসসির ক্ষেত্রে 400 থেকে 500 যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসটির ক্ষেত্রে অনেকটা কয়েক হাজার পর্যন্ত বেড়ে যায়। সিডির ক্ষেত্রেও তাই 400 থেকে 500 মতো বাড়িয়ে রাখো। অরফ্যানের ক্ষেত্রে তো আমি বলি কি সবাই, বা পিডব্লিউডি যারা রয়েছে সবাই কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই এই ক্যাট অফ যাদের রয়েছে সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে চাও। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।